রাঙার কথা শুনে চমকে গেল একলব্য। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় যে রাঙার তো বিপদ রয়েছে, আর সেই জন্য সত্যজিৎ বাবু বলে রাঙামতির ওপরে যেভাবে হামলা হচ্ছে সেটা খুবই খারাপ, কারণ এই একটা মানুষ যাকে সবাই মিলে টার্গেট করছে, আর কে তারা আমি তাদেরকে খুব তাড়াতাড়ি ধরতে চাইছি। বৃন্দা তখন বলে কিন্তু এভাবে আপনি কি করে ধরবেন, আপনি কি সব জায়গায় ফাঁদ পাচ্ছেন? সত্যজিৎ বাবু বলে আমি আপাতত চাইছি যাতে রাঙা সুরক্ষিত থাকে, রাঙার কোনো বিপদ না হয়, আর সেই জন্য আমি সেইভাবেই পুলিশি প্রোটেকশনের ব্যবস্থা করতে চলেছি। রাঙামতি, তুমি কিন্তু এখন কারোর সাথে বেরোবে, একা একা বাড়ি থেকে বেরোবে না। বলা যায় না তোমার ওপরে আবারও কিন্তু প্রাণঘাতী হামলা হতে পারে। যে তোমাকে মারতে চেয়েছে তার কাছে কিন্তু ইনফরমেশন চলে গেছে যে তুমি বেঁচে আছো আর তুমি স্টেট চ্যাম্পিয়নশিপ খেলবে। বুঝতে পারছো তো তোমার কতটা রিস্ক রয়েছে? এরপরেই রাঙা বলে কেন যে কেউ আমার পিছনে এইভাবে ছুরি মারছে, সত্যি বলতে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না, খুবই খারাপ লাগছে আমার। তখন একলব্য বলে চিন্তা করো না, স্যার তো আছে, স্যার সবটা সামলে নেবে। আহিরি তখন সবটাই শুনতে পায়। তখনই একলব্য বলে রাঙা, তুমি কি এত ভাবছো বলো তো? রাঙা বলে আসলে আমি যদি স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে না পারি তাহলে যে আমার খুব কষ্ট হবে উড়ানবাবু, আমি সেটাই ভাবছিলাম। তখনই প্রমিতা বলে কে বলেছে, কে বলেছে তুই খেলবি না? তুই খেলবি, আমি আছি তো, আমি সবসময় তোকে প্রোটেকশন দেব, আর স্যার তো রয়েছেই, তাই তোকে এসব নিয়ে ভয় পেতে হবে না। এর মধ্যেই একলব্য ভাবে যে বা যারা রাঙার ক্ষতি করতে চাইছে একবার যদি সামনে পাই না, উচিত শিক্ষা দেব। তার মধ্যেই বাড়ির কাজ তো করে উঠতে পারবে না রাঙা, তাই বাড়িতেই একটা কাজের লোক দেখা হচ্ছে। বৃন্দা তখন সবাইকে উস্কে দেয় আর বলে এই যে সাত্তকী, আমরা কেন বলতো কাজের লোক রাখতে যাব? পিসিমণি আর অদিতি সেই কবে থেকে এই বাড়িতে রয়েছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে, আমাদের টাকা তো ধ্বংস হচ্ছে নাকি? অদিতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই শুনতে পায়। তখনই সাত্তকী বলে ঠিক বলেছো বড় বৌদি। সভ্য তখন বলে কিন্তু অদিতি তো অভিনেত্রী, তো চেষ্টা করছে। বৃন্দা বলে এই থামো তো, ক টাকা ও ইনকাম করে আর ক টাকাই বা সংসারে দেয়? সব তো আমাদের টাকাই যাচ্ছে, তোমার টাকা সাত্তকীর টাকাই যাচ্ছে, এগুলো কেন হবে? শুনে তো অদিতির অনেক খারাপ লাগে। এরপরে অদিতি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল, ঠিক তখন চলে এসেছে রাঙা আর বলে এই সত্যি ভাই তুই এইভাবে কাঁদছিস কেন, কি হয়েছে? অদিতির খারাপ লাগে। অদিতি বলে আমরা তো এই বাড়িতে খাচ্ছি দাচ্ছি, আমরা তো কোনো কন্ট্রিবিউশনই করছি না। রাঙা তখন বলে চুপ কর, এরকম কথা কখনো বলতে নেই, তোরা আছিস কত ভালো লাগে বলতো আমাদের, আর আমি তো কাজ করে দিচ্ছি, আমি কাজ করে দেবো সব, বাড়িতে কাজের লোক রাখতে হবে না। পাঞ্চালি বলে কি হয়েছে রে রাঙা? রাঙা তখন বলে আসলে আমি তো ঠিক কাজ করে উঠতে পারছি না, বাড়িতে কাজের লোক রাখা হবে সেই নিয়েই একটু ঝামেলা হচ্ছে বই কি। তার মধ্যেই রাঙার হাতে লেগে একটা শোপিস পড়ে যায়, আর আওয়াজ পেতেই বাড়ির সবাই চলে এসেছে। বৃন্দা তখন বলে অদিতি তুই কাঁদছিস কেন? তার মানে তুই আমাদের সমস্ত কথা শুনতে পেয়েছিস লুকিয়ে লুকিয়ে? দেখ যা বলেছি ঠিকই তো বলেছি। পাঞ্চালি বলে বাড়িতে যদি কাজের লোক রাখা হয় তাহলে আমরা আমাদের যতটুকু সামর্থ্য দেব, আর আমার মনে হয় সবারই দেওয়া উচিত, তাহলেই তো সবকিছু ঠিক থাকবে, তাই না? একার পক্ষে তো সবকিছু করা সম্ভব নয়। তখন সাত্তকী বলে এই শোন, কি করব না করব সেটা তোর কাছ থেকে শুনবো না, তুই বেশি কথা বলবি না। ভাই বোনেদের মধ্যে আবারও ঝামেলা লেগে যায়। আর এদিকে একটা কাজের মেয়েকে পাওয়া গেছে, সে 8,500 টাকা মাইনে চাইছে। নবারুণ তখন বলে ঠিক আছে তোমাকে সবটাই দেওয়া হবে। সাত্তকী তখন বলে দেওয়া হবে মানে? আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না, আগে থেকেই আমি বলে দিচ্ছি, আমার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়। তখনই বৃন্দা বলে সত্যি তো, এই যে রাঙা ও কি করবে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে, আমিও 1 টাকাও দিতে পারবো না। তখন নবারুণ বলে তাহলে আমার পেনশনের টাকা দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। তখন প্রমিতা বলে কেন নবারুণ, সমস্ত ঠেকা কি আমরা নিয়ে বসে আছি? শোনো আমি বলে দিচ্ছি, এই যে ময়না আর বৃন্দা, তোমরা বাড়িতে সপ্তাহে 3 দিন সমস্ত জামা কাপড় পরিষ্কার করবে, বাসন মাজবে, ঘর গোছাবে, আর ব্রেকফাস্টের দিকটা অদিতি আর কৃষ্ণা দেখে নেবে। পাঞ্চালি তুই ডিনারের দিকটা দেখে নিবি, আর আমি তো আছি সবটা সামলানোর জন্য। ঠিক তখনই ময়না বলে দেখেছো তো দিদি ভাই, এই জন্যই বলেছিলাম হুটপাট কথা বলো না, দেখলে এবারে পুরো বাড়ির দায়িত্ব পড়লো আমাদের উপর, ওই 3 দিন কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে, হ্যাঁ আমি আগে থেকেই বলে দিলাম। এদিকে দেখা যায় যে রাঙা তখন বলে থাক না মা, আমি তো আছি, আমি সব কিছু করে দেব। প্রমিতা বলে রাঙা তুই এখানে আর একটা কথাও বলবি না,
আক্কু তোকে সুস্থ করার জন্য কত চেষ্টা করছে যাতে তুই স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে পারিস, আর তুই এখন বাড়ির কাজ করে সময় নষ্ট করবি? সেটা কখনো হবে না, আমি হতে দেব না। রাঙা তখন বলে, কিন্তু আমি কাজ না করলে যে ঝামেলা বাড়বে। তখনই প্রমিতা বলে, ঝামেলা বাড়লে বাড়ুক, কিন্তু আমি তোকে কোনোভাবেই কাজ করতে দেব না। তোকে আমি সুস্থ করে তুলবো, আর তারপর তুই খুব ভালোভাবে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলবি, বুঝতে পেরেছিস? আর এসব শোনার পরে বৃন্দার আরও বেশি রাগ হতে থাকে।